আলোচনা করব মেষ রাশির হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে। অক্টোবর মাসের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, কেরিয়ার, ব্যবসা, তারপর হচ্ছে পরিবারের সবাই কেমন থাকবে, ধনের স্থিতি কী থাকবে, সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আর মেষ রাশির হচ্ছে অক্টোবর মাসে হচ্ছে 5টি বড় সুখবর পেতে চলেছেন। সেই কি কি সুখবর সেগুলো নিয়েও আলোচনা করব। তার আগে জেনে নেব গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে। প্রথমেই হচ্ছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতি দেব, মঙ্গল বসে আছে থার্ড হাউসে, আপনার 6 হাউসে বসে আছে বুধ, কেতু, চন্দ্র আর সূর্য। আর শুক্র বসে আছে আপনার 7th হাউসে, আপনার 11 হাউসে আছে শনি, 12 হাউসে আছে রাহু। এই হচ্ছে গ্রহ নক্ষত্রগুলো বসে আছে। আর এই মাসে কে কোন রাশিতে চেঞ্জ করবে সেগুলো হচ্ছে আগে জেনে নেবো। 13ই অক্টোবর হচ্ছে শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে, 17ই অক্টোবর সূর্য হচ্ছে তুলা রাশিতে যাবে, 20 অক্টোবর মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই 3টে গ্রহ হচ্ছে এই মাসে রাশি চেঞ্জ করবে। আর এবার হচ্ছে আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট বিষয় স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য কেমন থাকবে অক্টোবর মাসে মেষ রাশিতে। ফার্স্ট হাউস থেকে আমরা সবসময় হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আর আপনার রাশি স্বামী হচ্ছে মঙ্গল, এখন হচ্ছে থার্ড হাউসে বসে আছে। 20 অক্টোবর মঙ্গল কিন্তু কর্কট রাশিতে মানে 4th হাউসে প্রবেশ করবে, কেন্দ্রে আসবে, কিন্তু নিচ হয়ে যাবে। রাশি স্বামী 3, 6, 12 যখন যায় তখন কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়। তারপর হচ্ছে পরিশ্রমের ফলে সে কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু এরকম একটা হবে। তারপর হচ্ছে শর্ট ট্রাভেল এই টাইমে হতে পারে, মন এই টাইমে ক্লান্ত হয়ে যেতে পারে, একটু চিন্তা ভাবনা করবেন এই টাইমে, মাথা ব্যথা হতে পারে বা দুর্বল হয়ে যাওয়া, ক্লান্ত লাগা, এই সব জিনিস কিন্তু 20 অক্টোবর আগে অবধি কিন্তু হতে পারে। 1 থেকে 12 তারিখ অবধি হচ্ছে অক্টোবরের আপনার মোটামুটি ভালো যাবে, কিন্তু 13 থেকে 31 যখনই হচ্ছে 20 অক্টোবরে মানে পর থেকে 31 অক্টোবর অবধি মঙ্গল যখনই 4th হাউসে মানে কর্কট রাশিতে প্রবেশ করবে, মানে যখনই আসবে তখন কিন্তু মঙ্গল কেন্দ্রে আসবে, তাই তখন কিন্তু আস্তে আস্তে শরীর কিন্তু আপনার ভালো হয়ে যাবে। সূর্য 6 হাউসে বসে আছে, 6 হাউসটা মোটেই ভালো না। 17 অক্টোবরের পর কিন্তু সূর্য কিন্তু আপনার 7th হাউসে আসবে। তাই হচ্ছে যাদের হচ্ছে জিম করেন বা যোগা করেন তারা কিন্তু একটু সাবধান থাকবেন, কেননা তাদের আঙুলে চোট এই টাইমে লাগতে পারে। তারপর লিভারের একটু প্রবলেম হতে পারে আপনার, মানে লিভারের জন্য আপনার ইমিউনিটি সিস্টেমে একটু প্রবলেম আসতে পারে, তাই জন্য একটু খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে এই টাইমে। তারপর হচ্ছে আপনার বাবা মার কিন্তু 15ই অক্টোবরের মধ্যে একটু শরীর খারাপ হতে পারে, বাবা মা যে কোনো খারাপ যেতে পারে শরীর, 15ই অক্টোবর অবধি হচ্ছে খারাপ যাবে একটু। তারপর 5 থেকে 15ই অক্টোবর মধ্যে যাদের সন্তান আছে তাদের কিন্তু একটু ইএনটির প্রবলেমও কিন্তু এই টাইমে হতে পারে। তারপর হচ্ছে এবার জেনে নেব বিদ্যার্থীদের, যারা মেষ রাশির পড়াশোনা করছেন তাদের পড়াশোনা কেমন যাবে। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে আপনার 6 হাউসে বসে আছে, মানে আমরা পঞ্চম হাউসের লর্ড কিন্তু সূর্য, সে কিন্তু 6 হাউসে বসে আছে। 6 হাউস কিন্তু মোটেই ভালো ঘর নয়। প্রথম দিকে মন একটু ডাইভার্ট হয়ে যেতে পারে, স্টেবল রাখতে হবে আপনাকে, নিজে থেকে একাগ্র রাখতে হবে। 15ই অক্টোবরের আগে যদি এক্সাম থাকে সেটা কিন্তু মোটেই ভালো যাবে না। 17ই অক্টোবর যখন হচ্ছে সূর্য হচ্ছে তুলা রাশিতে প্রবেশ করবে, মানে 7th হাউসে প্রবেশ করবে, সূর্য কেন্দ্রে আসবে, নিচ হয়ে যাবে, তখন আপনার রাগকে একটু কন্ট্রোল করতে হবে। 16ই অক্টোবরের পর ভালো হয়ে যাবে, তার আগে কিন্তু একটু স্টেবিলিটি বানিয়ে রাখতে হবে। কিন্তু কোনো বন্ধুর জন্য আপনি কিন্তু জুয়া লটারি গেমের সাথে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকে একটু কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যাতে এরকম কোনো কিছুতে আপনি জড়িয়ে না পড়েন। তারপর হচ্ছে লাভ লাইফ আমরা বিচার করে থাকি পঞ্চম হাউস থেকে। পঞ্চম হাউসের লর্ড আপনার 6 হাউসে চলে গেছে, মঙ্গল থার্ড হাউসে বসে আছে। ফিলিংস কিন্তু এই টাইমে আপনার থাকবে, সব কথা একটু ভেবে চিনতে বলার চেষ্টা করবেন, ঝগড়া হয়ে যেতে পারে এই টাইমে, কেননা কোনো কথা আপনি বললেন আপনার সামনের জন সেটার ব্যাপারে রিয়্যাক্ট করলো, সেই ব্যাপারে কিন্তু নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। সূর্য 6 হাউসে, খেয়াল রাখতে হবে। 15 থেকে 16ই অক্টোবর ঝগড়া হবে একটু, তারপর কিন্তু সব হয়ে যাবে, মানে 15 থেকে 16ই অক্টোবর অবধি একটু আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। যদি কারোর এরকম হয়ে থাকে যাদের ঝগড়ার জন্য অনেকদিন কথা বন্ধ আছে বা ব্লক করে দিয়েছে, তাদের কিন্তু আবার ঠিক হয়ে গিয়ে এবার কিন্তু কথা হবে। তারপর আপনার পার্টনারে কিন্তু 3টে মেন ঘটনা এই টাইমে ঘটতে পারে, যেমন হচ্ছে ধনলাভ হতে পারে, হিল স্টেশনে কোনো আপনারা ঘুরতেও যেতে পারেন, তারপর কোনো অফিসে কিন্তু এই টাইমে আপনার ইচ্ছাপূর্তিও হতে পারে, সুখবরও কিন্তু এই টাইমে আপনার পার্টনার পেতে পারে, গয়না বা গিফট এই টাইমে কিন্তু আপনার পেতে পারে। তারপর হচ্ছে ম্যারেজ লাইফ।
ম্যারেল লাইফটা নিয়ে আলোচনা করবো। ম্যারেল লাইফ হচ্ছে আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেল লাইফটা বিচার করে থাকি। আপনার 7th হাউসের লর্ড কিন্তু শুক্র নিজের ঘরে বসে আছে, মালব্য নামক যোগ তৈরি করছে। 13ই অক্টোবর 8 হাউসে চলে যাবে। 8 হাউস কিন্তু মোটেই ভালো না। শুক্র স্থিতি এই টাইমে খুব ভালো যাবে ম্যারেল লাইফ আপনার কিন্তু শুক্র 8 হাউসে যখন যাবে তখন লাইফ পার্টনারের ইমিউনিটি সিস্টেম বা স্বাস্থ্যের কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে। বা স্বাস্থ্যে যদি প্রবলেম না হয় তাহলে কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু আপনার লাইফ পার্টনারে একটু প্রবলেম হবে। 13ই অক্টোবরের পর কিন্তু এই প্রবলেমগুলো হবে। 5 থেকে 31শে অক্টোবরের মধ্যে পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন, কোনো তীর্থস্থানে যেতে পারেন বা কোনো পুজো করাতে পারেন বা পুজো বাদের কাজে কোনো হচ্ছে বাইরে যেতে পারেন, কোনো মন্দিরে দর্শন করতে পারেন। তারপর এই টাইমে আপনার কিন্তু পার্টনারের কাজে কিন্তু সফলতা আসে, ইচ্ছাপূর্তি হতে পারেন। তারপর হচ্ছে আপনি কোনো গিফট বা সোনা এই টাইমে আপনি আপনার পার্টনারের থেকে পেতে পারেন, এরকম একটা চান্স কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ভাগ্য। এবার হচ্ছে মেইন টপিক হচ্ছে ভাগ্য নিয়ে আলোচনা করবো। আপনার ভাগ্য এই মাসে কতটা সাথ দেবে। 9th লর্ড হচ্ছে 9th হাউস থেকে আমরা হচ্ছে ভাগ্যটা বিচার করে থাকি। আপনার 9th লর্ড হচ্ছে বৃহস্পতি, আপনার এখন 2nd হাউসে বসে আছে, খুব ভালো ঘরে বসে আছে। 10 হাউসে 6 হাউসকে কিন্তু দেখছে এই টাইমে। তারপর 6 আর 8 হাউসের দৃষ্টি দিচ্ছে। তারপর হচ্ছে টাইম ও পরিশ্রম এই টাইমে কিন্তু আপনার লাগবে, তারপর কিন্তু কাজ হবে। মানে এই টাইমে আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু কাজ এই টাইমে হবে। কর্ম কিন্তু করতে হবে, ঝামেলার মধ্যেও এই টাইমে পড়বেন, কেন বৃহস্পতি হচ্ছে শত্রু রাশি, মানে শুক্র ঘরে বসে আছে। তাই এই টাইমে ইনভেস্টমেন্ট সেলের জন্য কিন্তু 17ই অক্টোবরের পর যখন সূর্য হচ্ছে আপনার 7th হাউসে আসবে, কিন্তু সূর্য একটু নিচস্থ হয়ে যাবে, মঙ্গল সূর্য কেন্দ্রে আসবে, শুভ থাকবে। তাই 7th অক্টোবরের পর কেন্দ্রে আসার পরেই কিন্তু কোনো ইনভেস্টমেন্ট এই টাইমে করা কিন্তু উচিত হবে। তারপর হচ্ছে এবার হচ্ছে মেইন আলোচনা করব কেরিয়ার নিয়ে। কেরিয়ারের লর্ড হচ্ছে আপনার শনি কিন্তু এই টাইমে বক্রি হয়ে আছে। তারপর এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা 4টে বড় পরিবর্তন কিন্তু এই টাইমে হতে পারে। যেমন হচ্ছে নতুন চাকরির যোগ যেমন এই টাইমে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে চাকরির যোগ আছে, বস কিন্তু এই টাইমে আপনাকে ভরসা করবে, বসের আপনি খুব ক্লোজ হয়ে যাবেন। এই টাইমে আপনার কোনো ইচ্ছাপূর্তি হতে পারে। 10 থেকে 31 তারিখের মধ্যে আপনারা যারা টার্গেট বেস জব করেন তাদের কিন্তু এই টাইমে জব খুব ভালো হবে, প্রশংসা পাবেন, কোনো বড় ডিলও এই টাইমে করতে পারে। কিন্তু এই টাইমে বড় ডিল হলো। এবার হচ্ছে আপনি এই টাইমে একটু ডবল মাইন্ডেডও হয়ে যেতে পারেন। লাভ ইনকাম কিন্তু সবই মোটামুটি আপনার দেখা যাচ্ছে। সংখ্যা এই টাইমে থাকবে, যে সংখ্যাটা যেটা আপনার বেটার করা সেটা আমি বেটার করতে পারছি না, এরকম একটা মনে কিন্তু সংখ্যা উৎপন্ন হতে পারে। মনে একটু আলস্য থাকবে, শনি বকি, তাই লেজিনেস একটু কিন্তু থাকবে, মন একটু ভটকেও যেতে পারে। কাজ কিন্তু মোটামুটি আপনার হয়ে যাবে। শনি 1st হাউসে দৃষ্টি দিচ্ছে, একটু অ্যাটিটিউড কিন্তু এই টাইমে আপনার কাজের মধ্যে দেখা যাবে, একটু জেদও দেখা যাবে। লোকেরা ভাববে আপনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, কিন্তু অ্যাটিটিউড দেখে মনে হবে, কিন্তু সেই অ্যাটিটিউডটা না দেখে নিজেকে একটু ডাউন টু আর্থ রাখার চেষ্টা করুন। কাজে পরিশ্রম করতে হবে, কিন্তু কাজ আপনার হয়ে যাবে, মানে লেভার দিতে হবে, কিন্তু কাজ আপনার হয়ে যাবে। পরিশ্রমটা মাস্ট কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে। এবার হচ্ছে আলোচনা করব ব্যবসা কেমন যাবে। 15ই অক্টোবর পর কিন্তু খরচা হবে, একটু দেখা যাচ্ছে ডাউন হয়ে যেতে পারে। তার আগে কিন্তু ব্যবসা মোটামুটি ভালো। 1 থেকে 7ই অক্টোবর অবধি কিন্তু সব থেকে ভালো বিজনেস যাবে। 7 তারিখের পর কিন্তু খুব ভালো, কিন্তু 20 থেকে 31 তারিখের মধ্যে কোনো যদি ইলেকট্রিকের জিনিস বা মেশিনের জন্য কিন্তু আপনাকে খরচা করতে হতে পারে বিজনেসের জন্য। যারা বিশেষ করে মানে কোনো মেশিন নিয়ে কাজ করেন তাদের কিন্তু 20 থেকে 31-এর মধ্যে কোনো মেশিনের কিন্তু পেছনে খরচা হতে পারে। মালব্য যোগের জন্য এই টাইমে আপনার মোটামুটি ভালোই যাবে। 12 হাউসে রাহু বসে আছে, এই টাইমে 12 হাউসে রাহু বসে থাকার জন্য কোনো অশুভ সংবাদ এই টাইমে পেতে পারেন। বন্ধুর জন্য কোনো শ্মশান যাত্রা বা হসপিটালেও এই টাইমে আপনি কিন্তু যেতে পারেন, এইটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। তারপর হচ্ছে ধনের স্থিতি, টাকা পয়সা কেমন থাকবে এই টাইমে। শুক্র কিন্তু এই টাইমে মালব্য যোগ তৈরি করছে। 1 থেকে 31 অক্টোবরের মধ্যে ধনের কিন্তু 5টি সুখবর এমনি এই টাইমে পেতে পারেন। প্রপার্টি থেকে আপনি এই টাইমে লাভ পেতে পারেন। শেয়ারে ইনভেস্টের জন্য ভালো এই টাইমে। এক্সট্রা ইনকামের থেকে আপনার লাভ হতে পারে। পার্টনার থেকে কোনো আপনি গিফট পেতে পারেন এই টাইমে, গয়না বা বস্তু এই টাইমে আপনি লাভ করতে পারেন। 10 থেকে 28 অক্টোবরের মধ্যে কাজ
কাজে কোনো বড় ডিল এই টাইমে হতে পারে, যার মাধ্যমে আপনার বড় কোনো টাকারও ইনকাম এই টাইমে হতে পারে। এখানে শুক্র হচ্ছে মালব্য যোগ তৈরি করছে, দান করতে পুজো করতে পারেন। তৃতীয় মঙ্গলে হচ্ছে ভাই আর বড় যে ভাই বোন আছে তাদের কিন্তু টাকা পয়সা খরচা হবে কোনো হচ্ছে গাড়ির ক্ষেত্রে, মানে তাদের বড় ভাই বোনের ক্ষেত্রে কিন্তু হানি হওয়ার একটু যোগ আছে ধনের টাকা পয়সার স্থিতির জন্য। 10 থেকে 25 অক্টোবরের মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা আছে। কোনো বড় ভাই বোন থাকলে তাদের গাড়ি খারাপ হয়ে যেতে পারে, তার জন্য হচ্ছে টাকা এই টাইমে কিন্তু খরচা হতে পারে। এবার হচ্ছে দেখে নেব উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে আমরা মঙ্গলের বীজ মন্ত্র করতে পারি। সূর্যকে জল দিতে হবে অবশ্যই, সকালবেলা কিন্তু স্নান করে 8টার মধ্যে তামার পাত্রে জল দিতে হবে। আর হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে। সন্ধে হয়ে যাবার পর হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র করতে পারি। এই হচ্ছে উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না।